400 টাকা দিয়ে কিনে কাস্টমারের আসার দেওয়া ফোন, কাস্টমার কোনো অবস্থাতেই ঠিক করতে রাজি না, কারণ সে এমনভাবে আসার দিচ্ছে একেবারে গুঁড়ো গুঁড়ো অবস্থা। তো মাদারবোর্ডটা ডেড অবস্থায় ছিল, একটু হালকা বাঁকা ছিল, তো চাইলাম কোনোভাবে এই মাদারবোর্ডটা দাঁড়া করা যায় কি না। রিডিং 12-13 ছিল, বাট প্লাগ সুইচ ছিল বিদায় আমি পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো মেপে এর পরবর্তীতে আমি সরাসরি এই ইএমএমসিটা তুলে ফেলি। তো ইএমএমসি তোলার পর বোর্ড বাঁকার কারণে বোর্ডের 80% বলে উঠে গেছে, মাত্র 20% বল, মানে 7-8টা বল রয়েছে আর বাকি বলগুলোই উঠে গেছে। আইসিটা রিভল করতেছি মূলত ওইটাই আইসি। এখানে নেভি ব্লু কালার যতগুলো বল দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এনসি বল। এনসি বল মানে হচ্ছে নট কানেক্ট, কোনো কানেকশন নাই ওই বলের সাথে, বোর্ডের সাথে। আর যেগুলো এসআইবি বল রয়েছে সেগুলা বোর্ডে রয়েছে। তো ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকে আইসি তুলতে গেলে এরকম অনেকগুলো বল তুলে ফেলেন, পরবর্তীতে ঘাবড়িয়ে যান। আসলে এআইসি কাজ করবে না করবে না, আসলে যদি নট কানেক্ট হয় কোনো সমস্যা নেই আপনি। তো দেখা যাক রিভল করে দেখে কাজ হয় কিনা। তো মাদারবোর্ডটা বাঁকা থাকা আমি এখানে একটা ছোট্ট ট্রিক খাটিয়েছিলাম, মানে ম্যাগনেটের ব্যবহারটা আমি এমনভাবে করেছিলাম যাতে মাদারবোর্ডটা সমানভাবে হয় আর আমার আইসির বলগুলো ঠিকভাবে লাগে। তো আগের ডিসপ্লে ভালো না থাকে আমি নতুন একটা ডিসপ্লে দিয়ে চেক করলাম, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মোবাইলটি রান করেছে। তো যেহেতু বোর্ডের ম্যাক্সিমাম বলে উঠে গেছে, মাত্র অল্প কয়েকটা বলের মধ্যে আইসিটা রয়েছে, সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণ ইউবিগুলো লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দেবেন।